হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করব শঙ্কর পরিচালিত, রামচরণ অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা গেম চেঞ্জারের ট্রেলার রিভিউ। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ট্রেলারটা এটা কিন্তু রোস্ট করবার মতন হয়নি। এই ছবিটার টিজার যখন মুক্তি পেয়েছিল আমার প্রচণ্ড বাজে লেগেছিল। টিজারটা একেবারে ঘাটিয়া ছিল, বাকওয়াস ছিল, এবং সেই টিজারটার আমি রোস্ট করে দিয়েছিলাম স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এই ট্রেলারটা কিন্তু ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে। টিজার দেখবার পরবর্তীতে এই ট্রেলারটা কিন্তু মনে হয় অনেক বেশি ওয়েল ডিজাইনড। এই ট্রেলারটার মধ্যে কিন্তু একটা কাঠামো রয়েছে, একটা বেসিক যে গঠন সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে। একটা বেসিক টেমপ্লেট মেনটেন করে কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, যে কারণে কিন্তু এই ট্রেলারটা পাস মার্কস মোটামুটি পেয়ে যায়। দেখুন, ছবিটা গ্রাউন্ড ব্রেকিং কিছু হবে না। গল্প ওয়াইজ শঙ্কর যেটা বারবার যে সাবজেক্টের সঙ্গে সে ডিল করে, করাপশন, সেটাকে কেন্দ্র করেই গল্প ছবির আবর্তিত হবে। এটা একেবারে ট্রেলার দেখে এখানে পরিষ্কার হয়ে গেছে। রামচরণের দুটো ক্যারেক্টার থাকবে, বাবা এবং ছেলে। ছেলের ক্যারেক্টারটা সম্ভবত একজন আইএএস অফিসার, এবং এখানে এস জে সুরিয়ার যে ক্যারেক্টারটা সে একজন পলিটিশিয়ান। দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পেতে চলেছি। পলিটিশিয়ানরা নানান ধরনের করাপশন করে, সেটার বিরুদ্ধে এখানে রামচরণের ক্যারেক্টার লড়বে। ছেলের ক্যারেক্টারটা এবং বাবার ক্যারেক্টারটা সম্ভবত একজন অনেস্ট পলিটিশিয়ান ছিল, যার থেকে প্রচণ্ড বেশি প্রভাবিত, ইনফ্লুয়েন্সড এখানে কোথাও একটা ছেলের ক্যারেক্টারটা। ডেফিনেটলি বাবা যদি খুব ভালো হয় তাহলে ছেলে তো তাকে হিরোর মতো করে, একটা পূজ্য দেবতার মতো করেই রাখবে এবং তার থেকে ইন্সপিরেশন নেবে। ছেলে সেই জিনিসটাই করেছে, এবং যে কারণে ছেলে চায় সমস্ত পলিটিশিয়ানরা যদি একটু সঠিক পথে হাঁটে, যদি করাপশন না করে। সে নিজের বাবাকে দেখে বুঝতে পেরেছে পলিটিশিয়ানরা ভালো হলে মানুষজনের কত বেশি উন্নয়ন হতে পারে, কত বেশি কল্যাণ হতে পারে। সেই জিনিসটা সে অন্যদের ক্ষেত্রেও চাইছে, কিন্তু সেটা করতে গিয়ে এস জে সুরিয়া ক্যারেক্টারের দ্বারা সে বাধা পাচ্ছে, এবং সেখানে গিয়ে একটা কনফ্লিক্ট এবং সেখানে গিয়ে একটা চ্যালেঞ্জ, সেটাকে নিয়েই আর কি গোটা ছবিটা। এখন এই যে গল্প ওয়াইজ যেটা বিশাল কিছু নয়, এই ধরনের গল্প আমরা দেখেছি। এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি ছবি হবে না, ট্রেলার দেখে একেবারে পরিষ্কার। কিন্তু হ্যাঁ, এন্টারটেনমেন্টটা যদি দিয়ে দিতে পারে, 2 ঘন্টা 2.5 ঘন্টা, ইনফ্যাক্ট 2 ঘন্টা 45 মিনিটের ছবি হবে, যদি এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারে অ্যাট সাম লেভেল, যদি একটা ঠিকঠাক ডিসেন্ট এন্টারটেনিং ছবি হয়, যদি মোটামুটি একটু এঙ্গেজ করে রাখতে পারে, বিশ্বাস করুন আমি তাতেই খুশি। কারণ ইন্ডিয়ান 2 যতটা খারাপ ছবি হয়েছিল, তারপর শঙ্করের ওপরে আমি সম্পূর্ণরূপে আস্থাই হারিয়ে ফেলেছি। সেখানে দাঁড়িয়ে সে যদি একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, একটা গুড ওয়াচ ছবিও বানিয়ে দেয় এন্টারটেনমেন্ট দিয়ে, তাহলেই আমি সত্যি বলতে খুশি। তার থেকে বেশি কিছু আমি আশাই করছি না। ইন্ডিয়ান 2 দেখবার পরবর্তীতে গেম চেঞ্জারের টিজারটা মানে আরও বেশি সেটা মাথা ব্যথা করে দিয়েছিল, আরও বেশি সেটা কোথাও একটা মানে নেওয়া যাচ্ছিল না, সিরিয়াসলি বলছি। সেখানে দাঁড়িয়ে এই ট্রেলারটা অনেকটা বেটার লাগছে। অ্যাকচুয়ালি তো ট্রেলারটা ডিসেন্ট, কিন্তু এক্সপেকটেশন এত লো ছিল, আমি ভেবেছিলাম গেম চেঞ্জার ট্রেলারটাও একেবারে ধেরিয়ে ফেলবে। সেই জিনিসটা কিন্তু হয়নি। একটা ঠিকঠাক একটা ট্রেলার হচ্ছে, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এস থামানের খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বলবো না, ডিসেন্ট। কিন্তু রামচরণকে এখানে ঠিকঠাক লাগছে। রামচরণকে বেশ কিছু দৃশ্যে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, একটা হিরোইক প্রেজেন্টেশন, যেটা শঙ্কর তার হিরোদের সঙ্গে করে থাকে, সেই প্রেজেন্টেশনটা সে পেয়েছে। তাকে এমনি দেখতে ভালো লাগছে, এস জে সুরিয়াকে ভালো লাগছে। আর হিরো ভিলেনের ক্ল্যাশটা যেটা ইম্পর্টেন্ট, ট্রেলারটার মধ্যে যেটা হাইলাইট, সব থেকে ভালো জায়গা, সেটা হচ্ছে হিরো ভার্সেস ভিলেনের যে টাসেলটা, সেটা কিন্তু কোথাও একটা ছবিতে জমবে বলে মনে হচ্ছে। কারণ রামচরণকে ভালো লাগছে, আর এস জে সুরিয়া যখন অ্যান্টাগনিস্ট প্লে করেছে, আপনারা হিস্ট্রি তুলে দেখে নিন, সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। খুব সিম্পল ক্যারেক্টার যদি তাকে দেওয়া হয়, যদি খুব সামান্য কিছু সিনও তাকে দেওয়া হয়, যেটা এই ধরনের তেলুগু ছবিগুলোর ক্ষেত্রে হয়, হিরোর ওপরে পুরো ফোকাসটা, ভিলেন যখন আসছে খারাপ কাজ করছে বেরিয়ে চলে যাচ্ছে, খুব বেশি ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, সেই ধরনের ক্যারেক্টার যদি হয়, সেই মোমেন্টসগুলোতে সে পারফরমেন্স এত ভালো দেবে, সেই সিনগুলোতে, সেখানে কিন্তু মজাটা এসে যাবে। ভিলেনকে দেখতে কিন্তু ভালো লাগবে, ভিলেনকে কিন্তু খুব বাজে মনে হবে, খুব ডেডলি মনে হবে, খুব ব্যাডঅ্যাস মনে হবে। এবং যদি সেটা হয়ে যায় এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু হিরোর সামনে চ্যালেঞ্জটা বড় হয়ে যায়। চ্যালেঞ্জ বড় হলে তার জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। ফলত ছবিটা 2 ঘন্টা 45 মিনিটের, আবারও বলছি, অডিয়েন্সকে 2 ঘন্টা 45 মিনিট ধরে রাখা একটা চেনা জানা গল্প দিয়ে, এটা কিন্তু খুব টাফ। এই গল্প তো আমরা অনেকবার দেখে ফেলেছি। সেটা শঙ্কর করতে পারেন কি, তার উপরে এই ছবিটা সাকসেস সম্পূর্ণরূপে দাঁড়িয়ে রয়েছে। ট্রেলারের মধ্যে রোম্যান্টিক যে অ্যাঙ্গেলটা কিয়ারা আদবানির সঙ্গে, সেটা সম্পূর্ণরূপে আমার জন্য ওয়ার্ক করেনি। গানের যে দৃশ্যগুলো দেখুন, 75 কোটি টাকা খরচা করে দিলে তখন গানের দৃশ্য রাখতে হবে। এবং শঙ্কর যে ধরনের ছবি বানায়, যে ধরনের অডিয়েন্সকে টার্গেট করে, এন্টারটেনমেন্টের জায়গাটা, কমেডি থাকবে, গান থাকবে, এগুলো ট্রেলারের মধ্যে আপনাকে ছুতে হবে। এটা শঙ্করের দোষ নয়, বা ট্রেলারটা একটা খারাপ দিক নয়। ডিজাইন করা অডিয়েন্সের জন্য, সমস্ত দর্শকের জন্য আপনাকে রাখতে হবে ভাই। ছবির মধ্যে কি আছে আপনাকে সেটা শো করতে হবে, কার্ডসগুলোকে আপনাকে খেলে দেখাতে হবে, পরিষ্কার হিসাব। সেটার দিকে খারাপ কিছু নেই, কিন্তু কমেডি যেটুকু যা দেখতে পাচ্ছি খুব একটা ওয়ার্ক করবে বলে
বলে মনে তো হচ্ছে না আমার জন্য, আমার মতন অডিয়েন্সের জন্য। এবং রোম্যান্সের অ্যাঙ্গেলটা এই ধরনের ছবিতে নায়িকা কীভাবে থাকে, কেন থাকে, আমরা সেটাও খুব ভালো মতো জানি। দেখা যাক কিয়ারা এখানে এক্সট্রা কিছু করবার স্কোপ পায় কিনা, জায়গা পায় কিনা। অ্যাকশনটা খুব বেসিক লাগলো, যেরকম ধরনের ইনোভেশন আমরা শঙ্করের ছবিতে দেখতে পাই, যেটা এক্সপেকটেশন থাকে তার ছবির থেকে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান টু ট্রেলারের ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিসটা ছিল। দেখবেন বেশ কিছু অ্যাকশন দৃশ্যর ঝলক ছিল যেগুলো কিন্তু ইন্টারেস্টিং লাগছিল, ইনোভেটিভ শঙ্করকে খুঁজে পাওয়া যাচ্ছিল। সেটা কোথাও একটা এখানে মিস করলাম। ইনফ্যাক্ট রামচরণের যে এন্ট্রি সিনটা, সেই এন্ট্রি সিনটাও কিন্তু খুব একটা ভালো ইন্ট্রোডাকশন নয়, মানে এই ট্রেলারটার মধ্যে বলছি। খুব একটা ভালো ঠিকঠাক একটা বেসিক ইন্ট্রোডাকশন করানো হয়েছে, ফলত অ্যাকশন বেসিক, হিরোর এন্ট্রি বেসিক, এবং লাস্টে যে সিনটা রাখা হয়েছে আনপ্রেডিক্টেবল, সেই সিনটা টিজারে রাখা হয়েছে। একই ধরনের সিন দিয়ে কেন ট্রেলারটাকে এন্ড করা হচ্ছে? তাহলে কি ভালো ধরনের ডায়লগবাজির অভাব রয়েছে, ভালো ডায়লগস লেখা হয়নি, সেই কারণেই কি একই ডায়লগকে টিজারে ট্রেলারে ব্যবহার করতে হচ্ছে? এই ধরনের সন্দেহ কিন্তু অডিয়েন্স হিসেবে মনের মধ্যে সত্যিকারের থাকে। এরকম একটা ট্রেলার যেখানে এন্ড করছে না প্যান ইন্ডিয়ার ছবি, সেটা এন্ড করা হচ্ছে একই ডায়লগ দিয়ে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট রাইট। এখন দেখা যাক যে ছবিটা আফটারঅল কীরকম কী হয়। কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ, মিলিয়ে মিশিয়ে একটা হয়েছে। তবে আমি এখনও বলবো 2 ঘন্টা 45 মিনিট এঙ্গেজ করা এটা যথেষ্ট টাফ হতে চলেছে। এবং এপিসোডিক স্ক্রিন প্লে যদি হয় এবং সেটা যদি ধরে না রাখতে পারে অডিয়েন্সকে, খুব সমস্যা হবে। ইন্ডিয়ান টু এর ট্রেলার কিন্তু খুব ভালো ছিল, তা সত্ত্বেও ছবিটা কী হয়েছে আমরা দেখতে পেয়েছি। ইন্ডিয়ান টু এর ট্রেলার রিভিউ আপনারা গিয়ে চেক আউট করেন। আমি সিরিয়াসলি ছবিটাকে নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম। ট্রেলারটা এত ভালো ছিল, টাইট, কম্প্যাক্ট আর ব্যাপক ট্রেলার। একই সাবজেক্ট আমরা বুঝতে পারছিলাম ট্রেলার দেখে, কিন্তু ট্রেলারটা কিন্তু দুর্দান্ত ছিল। ওই ট্রেলারটার লেভেলে কিন্তু এই ট্রেলারটা নয়। গেম চেঞ্জার ট্রেলার কিন্তু ইন্ডিয়ান টু এর ট্রেলার লেভেলে নয়। ফলত ট্রেলার অত ভালো হওয়া সত্ত্বেও যদি ছবি ওরকম হয়, তাহলে গেম চেঞ্জার ট্রেলার ইন্ডিয়ান টু এর ট্রেলার লেভেলে হয়নি, তাহলে এই ছবিটা কীরকম হবে সেই ভয় অবশ্যই কাজ করছে। যদি ট্রেলার যেরকম সেই অনুযায়ী ছবিটা হয়ে যায়, আমি বলবো ভাই অডিয়েন্স হিসেবে আমি খুশি। এর থেকে বেশি এক্সপেকটেশন নিয়ে আমি অন্তপক্ষে গেম চেঞ্জার দেখতে যাচ্ছি না। যদি ভালো বেরিয়ে যায় খুব ভালো কথা, আমি তো ছবিটা দেখবো, রিভিউ করবো, আপনাদেরকে অবশ্যই জানাবো। গেম চেঞ্জার ট্রেলারটা আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।